এই যে কতটা সফট করে ফেলছি মেখে। তারপর আমি দিয়ে দিব পরিষ্কার করা মাংসগুলো। এই যে দিয়ে এখন মাংসটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মাখবো। মাখাটাকে কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে যেন সব মাংসের গায়ে মশলাটা লাগে। এই যে ম্যারিনেট করে হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর আমি চুলায় দিয়ে দিয়েছি। এই যে কষানো আমার হচ্ছে। কোনো জল দেব না। এক্ষেত্রে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। মাংস থেকে অনেক পানি বের হবে। এই পানিতে কিন্তু কষানোটা, সিদ্ধটা সবই হয়ে যাবে এখানে। আমরা 80% রান্না কিন্তু কষানোতে করে ফেলবো। একটু নাড়তে হবে, মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যেতে পারে। আর যদি মাংস একবার পুড়ে যায় নিচে দিয়ে তাহলে কিন্তু আর সে মাংসটা খেতে টেস্ট হবে না। এই জন্য আমরা খেয়াল রাখবো কষানোর সময়টাতে খুব মাংসের সাথে লেগেই থাকবো, মানে সারাক্ষণ খেয়াল রাখবো যে মাংসটা যেন পুড়ে না যায়, একটু পরপর নেড়ে দিব। এই যে মাংসটা একদম কষানো হয়ে গেছে। মাংস কষানো হলে কিন্তু বোঝা যায়, মাংসের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার দিয়ে দিব আলুটা। আলুটাকেও মাংসের সাথে খুব ভালোভাবে কষাবো। যত বেশি কষাবো মাংসের ভিতর কিন্তু মশলাটা তত বেশি প্রবেশ করে এবং সুন্দর একটা গ্রান আসে, কালার ভালো হয়। এই যে মাংসের সাথে আমি এখন আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন মশলাটা আলুর ভিতরেও প্রবেশ করে। এক্ষেত্রে কিন্তু চুলাটা একদম কমিয়ে রেখেছি। কষানোর ক্ষেত্রে কিন্তু প্রথমে চুলাটা হাই হিটে থাকবে, তারপর কিন্তু চুলাটা একদম কমিয়ে কমিয়ে কষাবো। আমি দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে, নাও কিন্তু মাংসটা পরে হার্ড হয়ে যায় ঠান্ডা পানি দিলে। এজন্য গরম পানি দিতে হবে, তাহলে সফট হবে মাংস, খেতে অনেক বেশি সফট হবে। দিয়ে দিলাম পরিমাপ মতো পানি। আমি কিন্তু পানি খুব বেশি ঝোল দিব না, কারণ আমি ঝোল রাখবো না, এটা মাখো মাখো করে কিন্তু এটা রান্না করব। আজকে কিন্তু এটা ঝোল রান্না করব না, একটু একদম মাখা মাখা থাকবে। এই যে দিয়ে দিলাম পরিমাপ মতো পানি। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটা একদম পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করব। এই যে একদম ঝোল পরিমাপ মতো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আরেকটু চুলা হিটটা একদম কমিয়ে দিয়ে একটু দমে রেখে দিব। এই যে অনেক কমে গেছে পরিমাপ মতো, এইটুকুই ঝোলে রাখবো। এই তো কালারটা অনেক সুন্দর আসছে। এইভাবে কিন্তু গরু মাংসটা কিন্তু যেমন গরম ভাত দিয়ে খেতে মজা, তেমনি খিচুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে। কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে এবং দেখতেও কিন্তু অসাধারণ লাগছে কালারটা। আলুটা কিন্তু ভাঙবেন না, কারণ তাহলে কিন্তু ঝোলটা টেস্ট নষ্ট হয়ে যায়। আলু ভেঙে গেলে মাংসের সাথে ঝোল টেস্ট নষ্ট হয়ে যায়। এই যে আমার রান্নাটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন। এই যে ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ।